আজ কথা বলবো মায়ের আর এক রত্ন ছেলেকে নিয়ে। তিনি হলেন স্বামী শারদানন্দ মহারাজ। কলকাতায় মায়ের জন্য বহু প্রত্যাশিত ও সংকল্পিত আবাস তৈরি হলেও 1909-এর আরম্ভকাল পর্যন্ত মাকে সেখানে অধিষ্ঠিত করার কোনো সুযোগ স্বামী শারদানন্দের সম্মুখে ছিল না। শারদানন্দ মহারাজ তাই অধীর হয়ে উঠেছিলেন কেমন করে, কি উপায়ে মাকে ওই নতুন বাড়িতে নিয়ে আসা যাবে। এমন একটি চিন্তায় যখন তিনি আকুল, ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত। মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি যেতে আহ্বান জানিয়েছেন। মা লিখেছিলেন, তাঁর ভাইয়েরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্ন হতে চলেছে, তাই এই সময়ে শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন। 1906 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর লোকান্তর গমনের পরে কার্যত শ্রী শ্রী মা তাঁর ভাইদের সংসারের অভিভাবিকা স্বরূপই ছিলেন। অতএব তাঁদের এই সাংসারিক পরিস্থিতিতে মা খুব স্বাভাবিক কারণে অস্বস্তি বোধ করছিলেন। এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে ডাকা। মাতৃভক্ত সন্তানও আর কাল বিলম্ব না করেই জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন। 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চের ঘটনা। এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিক শ্রী মায়ের ভারী হিসাবে স্বামী শারদানন্দ মহারাজের যাত্রারম্ভ হয়েছিল ওই তারিখ থেকেই। যে যাত্রার বিরতি ঘটেছিল তাঁর অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজের দেহযাত্রার পরিসমাপ্তিতে। জয়রামবাটিতে মাতৃসন্নিধানে থেকে শারদানন্দ শ্রী মায়ের ইচ্ছানুযায়ী তাঁর ভ্রাতাদের বিষয় সম্পত্তি বিষয় সংক্রান্ত যাবতীয় কাজে মধ্যস্থতা করেছিলেন। বৈষয়িক ব্যাপারে সংসারী লোকেদের মধ্যে যেমন বহুবিধ স্বার্থ সংঘর্ষ, মতবিরোধ এবং কলহ হয়ে থাকে, মায়ের ভাইদের মধ্যেও তার কিছুমাত্র ব্যতিক্রম দেখা যায়নি। অথচ ওই পরিবেষ্টনীর মধ্যে বাস করেও শ্রী মা সকল কিছুর ঊর্ধ্বে তাঁর স্বকীয় সুমহান বৈশিষ্ট্যে বিরাজ করতেন। সন্ন্যাসী শারদানন্দ এই শান্ত মহিমোজ্জ্বল মাতৃমূর্তি দর্শন করে বিস্ময়ে শ্রদ্ধায় আরও অভিভূত হতেন। এই কালে একদিন কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমাদের তো দেখছ, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তাঁর ভাইয়েরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটিই আছেন, ধীর স্থির। জয়রামবাটি থেকে শ্রী মাকে নিয়ে সেবক শারদানন্দ মহারাজ উদ্বোধন কার্যালয়ের নতুন আবাসে প্রবেশ করেন 1909 খ্রিস্টাব্দের 23শে মে রবিবার। মায়ের দাড়ি স্বামী শারদানন্দ তাঁর বহু ঈপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন। বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে। অদ্যাবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম তীর্থ এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃসাধনার মহতী স্মৃতিসৌধ। স্বামী শারদানন্দ মহারাজ যেমন শ্রীরামকৃষ্ণদেবকে জানতেন দেহধারী স্বয়ং ভগবান বলে, তেমনি শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গিনী সারদা দেবীর ঐশী সত্তা সম্বন্ধেও তিনি নিঃসন্দেহ ছিলেন। এ প্রসঙ্গে জনৈক ভক্তের সঙ্গে তার যে কথা হয়েছিল তা এখানে উল্লেখ করাই যেতে পারে।
জনৈক ভক্ত বলছেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তাঁর দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দ বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত বলছেন, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ মহারাজ উত্তরে বলছেন, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ঠিক ধারণা হয়নি? ভক্ত বিনীতভাবে বলছেন, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ এবার দৃঢ় কণ্ঠে বললেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়েনির মেয়েকে বিয়ে করেছিলেন? 1916 খ্রিস্টাব্দের দুর্গাপূজার কয়েকদিন শ্রীমা বেলুড় মঠের উত্তরের বাগান বাড়িতে, এখন যেটি লেগেট হাউস নামে পরিচিত, সেখানে ছিলেন। অষ্টমীর দিন সন্ধি পূজার পরে স্বামী শারদানন্দ মহারাজ একজন ব্রহ্মচারীকে বললেন, এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারী ভাবলেন গিনিটি দুর্গা প্রতিমাকে প্রণামী দিতে হবে, তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হবার জন্য জিজ্ঞাসা করলেন। স্বামী শারদানন্দ বললেন, ও বাগানে মা আছেন, তাঁর পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়, এখানে তো তাঁরই পূজা হলো। অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ, স্বামী শারদানন্দের চোখে শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা ছিলেন তেমনই। স্বামী শারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার সারদা দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণা হয়েছেন। শুধু কথাতেই নয়, তার সকল আচরণেও শ্রীমায়ের প্রতি তাঁর ওই মনোভাব প্রতিফলিত হতো। এ সম্বন্ধে ব্রহ্মচারী প্রকাশচন্দ্রের লেখা এখানে বলা যেতে পারে। তিনি লিখছেন, মায়ের ইচ্ছার উপর তিনি অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজ কখনোই নিজের ইচ্ছা প্রয়োগ করিতেন না। তাহার বিশ্বাস ছিল শ্রী শ্রী মাতৃদেবীর ইচ্ছা বা অনিচ্ছা দৈব নির্দেশ, মানুষের মন গড়া আইন সেখানে প্রযোজ্য নয়। শরৎ কখনোই সে ইচ্ছা বা অনিচ্ছার প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ তো দূরের কথা, তাহার মন সত্যই মানিয়া লইত যে মায়ের ইচ্ছাই ঠাকুরের বিধান। বলিতেন, মা ও ঠাকুর কি আলাদা? স্বামী শারদানন্দকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা যে মাকে এত ভক্তি করেন সেটা কি গুরুপত্নী বলে? মহারাজ উত্তর দেন, না, তা নয়, ঠাকুর ও মা অভেদ। তবে ঠাকুরের সঙ্গে তর্ক করা চলত, মার সঙ্গে চলে না। তথ্যসূত্র শ্রীমা সারদা দেবী, শতরূপে সারদা, সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। জয় মা, সবার মঙ্গল করো।